সম্মানিত উপস্থিতি, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আছে। আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা হয়ে যাক, আমরা চাই কি চাই না? আমরা এই জীবনে অনেক দোয়া করেছি, সব দোয়াই কি আমাদের কবুল হয়েছে? অধিকাংশ দোয়াই আমাদের কবুল হয়নি। তো আমাদের দোয়াগুলো কবুল হোক, আমরা এটা চাই কি চাই না? অবশ্যই চাই। এবং আমাদের উপর আল্লাহর রহমত নাজিল হোক, এটা আমরা চাই কি চাই না? একজন মুমিন বান্দা হিসেবে আমরা প্রত্যেকেই চাই যে আমাদের দোয়াগুলো কবুল হোক, আমার উপর রহমত নাজিল হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিক, এটা আমরা প্রত্যেকেই চাই। এবং আমরা এটাও চাই যে দুনিয়া এবং আখিরাতে আমার উপর মঙ্গল হোক, আমার উপর কল্যাণ হোক, আমার উপর যে বালা মুসিবতগুলো রয়েছে সেগুলো দূরীভূত হয়ে যাক, এটাও আমরা চাই। আমার অন্তরে প্রশান্তি আসুক এবং আখিরাতে আমি যেন নাজাত পাই, এই চাওয়া পাওয়া কোন বান্দার নাই? বলেন, হাত তুলেন দেখি। অবশ্যই সবার আছে, অবশ্যই সবার এই চাহিদা আছে, অবশ্যই সবার এই প্রয়োজন রয়েছে। যদি আমাদের এগুলো প্রয়োজন হয়ে থাকে এবং যদি এগুলো আমাদের দরকার হয়ে থাকে, তাহলে আমাদেরকে কি করতে হবে? আসুন সে সম্পর্কে জেনে নিই। সম্মানিত উপস্থিতি, আমাদের এই চাহিদা, আমাদের এই প্রয়োজন, এগুলো পূরণ হওয়ার মাধ্যম হলো দরুদ পাঠ করা। সেজন্য আমি আপনাদের সামনে দরুদের কিছু ফজিলত সম্পর্কে আলোচনা করব, একটু মনোযোগ সহকারে শুনবেন। দরুদ পাঠে অনেকগুলো ফজিলত রয়েছে, তার মধ্যে 6টি ফজিলত সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, দরুদ পাঠের 1 নম্বর ফজিলত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে ব্যক্তি, রাসূল বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাজিল করেন। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম দরুদ পাঠ করলে, আল্লাহ রাসূলের উপর একবার দরুদ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 10 বার রহমত নাজিল করেন। বলি সুবহানাল্লাহ। এত বড় ফজিলত, এত বড় মাহাত্ম্য আমাদের অর্জন করা দরকার আছে না নাই? আসুন এবার জেনে নেই 2 নম্বর ফজিলত। এই দরুদ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ছোট ছোট গুনাহগুলো, আমাদের সগীরা গুনাহগুলো ক্ষমা করে দেন। বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আছে। আমরা গুনাহগার। আমাদের যদি গুনাহগুলো মাফ করে নিতে হয়, আমাদেরকে দরুদ পাঠ করতে হবে। এবার আসুন 3 নম্বর ফজিলত সম্পর্কে আমরা জেনে নিই। 3 নম্বর ফজিলত হলো দরুদ পাঠের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মর্যাদা 10 ধাপ বাড়িয়ে দেন। বলি সুবহানাল্লাহ। বান্দা মানুষের কাছে সম্মানের পাত্র হয়ে যায়। সেই মানুষকে অন্যান্য সকল মানুষ সম্মান করে, মর্যাদার স্থানে রাখে এই দরুদ পাঠ করার কারণে। এই জন্য আমরা সম্মানিত হই, আমরা মর্যাদাবান হই, এটা চাই কি চাই না? যদি আমরা মর্যাদাবান হতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে বলুন তো? দরুদ পাঠ করতে হবে, দরুদ পাঠ করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা 3টা ফজিলত সম্পর্কে জানতে পারলাম। এবার আসুন আমরা 4র্থ ফজিলত সম্পর্কে জেনে নিই। 4র্থ ফজিলত হলো, যে ব্যক্তি বেশি বেশি করে দরুদ পাঠ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তিকে সুসংবাদ দিয়েছেন যে কিয়ামতের দিন সবচেয়ে নিকটবর্তী হবে, আমার সবচেয়ে নিকটবর্তী হবে ওই ব্যক্তি যে আমার উপর বেশি বেশি করে দরুদ পাঠ করেছিল। বলি সুবহানাল্লাহ। আমরা কিয়ামতের দিন আল্লাহ রাসূলের নিকটবর্তী হতে চাই কি চাই না? চাই। এই জন্য আল্লাহ রাসূলের যদি আমাদের নিকটবর্তী হওয়া লাগে,
তাহলে আমাদেরকে বেশি বেশি করে দরুদ পাঠ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা 4টা ফজিলত জানতে পারলাম। আসুন এবার 5ম নম্বর ফজিলত জেনে নেই। 5ম নম্বর ফজিলত হলো, আমরা এই জীবনে অনেক দোয়া করেছি, আমরা এই জীবনে বহুত দোয়া করেছি। সব দোয়াই কি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন? না। আমরা কি দোয়া করেছি? আমরা দোয়া করেছি, হে আল্লাহ আপনি আমার বাবাকে সুস্থ করে দিন, হে আল্লাহ আপনি আমার মাকে সুস্থ করে দিন, হে আল্লাহ আপনি আমার এই বালা মুসিবত দূর করে দিন, হে আল্লাহ আপনি আমার ওই বালা মুসিবত দূর করে দিন, হে আল্লাহ আপনি আমাকে বিবাহের ব্যবস্থা করে দিন, হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করুন। এক একজনের এক এক দোয়া, এক একজনের এক এক চাওয়া। আমাদের সব চাওয়াই কি কবুল হয়েছে? হয়নি। আমাদের সব চাওয়া কবুল হোক আমরা চাই কি চাই না? চাই। এজন্য আমাদের কি করতে হবে? আমাদেরকে বেশি বেশি করে দরুদ পাঠ করতে হবে, আমাদের চাওয়াগুলো পূরণ হোক। এটা যদি আমরা চাই তাহলে আমাদেরকে বেশি বেশি করে দরুদ পাঠ করতে হবে। সম্মানিত পরিস্থিতি, তাহলে আমরা 5টা ফজিলত জানতে পারলাম। আসুন এবার আমরা 6ঠ নম্বর ফজিলত জেনে নিই। দিস ফজিলত ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটু মনোযোগ সহকারে শুনবেন। 6ঠ নম্বর ফজিলত হলো, দুনিয়া এবং আখিরাতে আমাদের জন্য কল্যাণ হবে। এই দরুদ পাঠ করা দুনিয়া এবং আখিরাতে আমাদের জন্য কল্যাণ। দুনিয়ার কল্যাণ কি? দুনিয়ার কল্যাণ হলো এই দরুদ আমরা যদি বেশি বেশি করে পাঠ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরে প্রশান্তি দান করবেন, বলি সুবহানাল্লাহ। এবং আমাদের যে দুনিয়াবি যে বালা মুসিবত গুলো রয়েছে সেগুলো দূর করে দিবেন, বলি সুবহানাল্লাহ। আখিরাতের ফজিলত কি? আখিরাতের কল্যাণ কি? আখিরাতের কল্যাণ হলো হয়তো এই দরুদ পাঠ আমাদের জন্য নাজাতের ওসিলা হবে, বলি সুবহানাল্লাহ। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আসুন আমরা বেশি বেশি করে রাসূলের উপর দরুদ পাঠ করি। রাসূলের উপর বেশি বেশি করে দরুদ পাঠ করার কারণে আমরা অনেক ফজিলতের অধিকারী হতে পারবো। এই জন্য আমাদেরকে বেশি বেশি করে দরুদ পাঠ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে দরুদ পাঠ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।